হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দিনটা ছিল 17ই অক্টোবর। হ্যাঁ, সেই বিশেষ দিন যেই দিনটিতে আমাদের পিসাবুড়ি হয়েছিল, আমার কোলে এসেছিল। তো এই বছরটাতে ও 7 পূর্ণ হয়ে 8-এ পা দিল। তো বাড়িতেই করেছিলাম ছোট্টখাট্টো একটা জন্মদিনের অনুষ্ঠান। তো সবার প্রথমে তোমাদের সাথে পায়েসটাই দিয়েই শুরু করলাম। তো প্রথমে পায়েসটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে চিংড়ি মাছের মালাইকারি। এবার যেহেতু দুপুরবেলা খেতে দেবো ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, তো যেগুলো রান্না করেছিলাম সেগুলোই তখন দেওয়া ভেবেছিলাম, সেগুলোই রান্না করেছিলাম। আর জানো তো দুপুরবেলা অনেক কিছু ছিল। প্রথমে ছিল ভাত, তারপরে ছিল মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, পাবদা মাছের ঝাল। তো তোমরা একটু দেখে নাও। তো পাবদা মাছের ঝাল ছিল, কাতলা মাছের কালিয়া ছিল, মুরগির মাংস ছিল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, চকলেট, সমস্ত রকম ওকে সাজিয়ে দেওয়া হয়েছিল। তো প্রথমে ওর বড়দা ওকে আশীর্বাদ করে নিয়েছিল, সেই ভিডিওটা দেখানো হয়নি। ওর বড়দা ওকে আশীর্বাদ করে দিয়েছিল প্রথমে, তারপরে ওর পাপা ওকে আশীর্বাদ করলো, তারপরে আমি, তারপরে ওর এই আঙ্কেল করছিল। তো এটা দিনের বেলা যেহেতু আশীর্বাদ পর্ব হচ্ছিল, দিনের বেলার লাঞ্চের মেনুটা এরকমই রেখেছিলাম। আর রাত্রের মেনুটা এরপর আমরা শুরু করব, সেটাও তোমরা দেখতে পাবে। আর আমি যেহেতু এখনও অতটা ভালোভাবে পাকাপোক্তভাবে ভিডিও করে উঠতে পারছি না, তো অনেক কিছুই মিসিং হয়ে যাচ্ছে আমার ভিডিওতে। তো তোমরা একটু ভুল থাকলে একটু ধরে অবশ্যই কমেন্ট করে জানিও কোথায় কি ঠিকঠাক করতে হবে। তো দেখো এবার দীপ্তিও আশীর্বাদ করে নিল। তো তারপরে আমরা খেয়ে দিয়ে চলে এসেছিলাম রাতের মেনুতে। তো প্রথমেই করে নিচ্ছিলাম ফ্রাইড রাইসটা, হয়ে গেছিলো। মেনুতে ছিল চিকেন স্যাটে, পনির স্যাটে। দেখে নাও। আমি বানাচ্ছি পনির স্যাটে। আমি বানাচ্ছি চিকেন স্যাটে। তো তোমরা দেখে নিলে প্রথমেই হচ্ছিল পনির স্যাটে, চিকেন স্যাটে, তারপরে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, কষা মাংস, আর এখানে দীপ্তি চিকেনের পকোড়াগুলো ভাজছিল। আর এই যে তোমাদের দাদাভাই সন্ধ্যের আগেই বলতে গেলে বিকেলের দিকেই পনির স্যাটে, চিকেন স্যাটেগুলো ভেজে নিচ্ছিল। তারপরে যখন সন্ধ্যেবেলা সবাই এসেছিলো, তখন কেকের সাথে এগুলো সার্ভ করা হয়েছিল। আর সাথে যা থাকে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। তো আমি এইরকমভাবে সেজেছিলাম। আর এই যে আমাদের পিসাবুড়ি আর উষসী, ওরা সন্ধেবেলা থেকেই ওদের নাচ শুরু। আর এই দেখো আমার দ্বিতীয় সখী চলে এসেছে তার এই সুন্দরী গুলু পাখিকে নিয়ে। তো এইখানে তখন অপেক্ষা করা হচ্ছিল বিল্টুদা আর দিদির জন্য, যেহেতু দিদিও এসেছিলো আমাদের। তো ওরা বললো যে হ্যাঁ আমরা এসে গেছি, তোমরা একটু দাঁড়াও। তো একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম। তো ওরা আসলো, তারপরে এই যে কেকের অনুষ্ঠানটা শুরু করা হচ্ছিলো। বেশি জন তো তেমন বলিনি, আশেপাশে 2-1টা বাচ্চা আর আমরা এই দুটো ফ্যামিলি, দুই বান্ধবীর ফ্যামিলি, আমরা আর এই তোমার নাচের ম্যাডাম, এইটুকুনি নিয়েই হয়েছিল। খুব বেশি বড় একটু করিনি, একটুখানি প্রবলেম থাকার কারণে বাড়িতে, তো এই জন্য বেশি কিছু করিনি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা তোমরা এখানেই দেখতে থাকো। আমি আজকে আর বেশি ভয়েস ওভার দিচ্ছি না। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমাকে যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। আর এই দেখো আমাদের গুলু পাখি কত সুন্দর হাসছে পাপার কাছে বসে। আর এই যে মেয়েটা, এর নাম হচ্ছে অনন্যা, এ আমাদের পাশেই থাকে। আর এই দেখো 3 সুন্দরী মিলে পোজ দিচ্ছে কেকের সাথে। ওদের শুধু অপেক্ষা কখন ওরা কেকটা কাটবে। আর এই যে জানো তো তখন ওরা নাচ করছিল, নাচ করতে করতে হাঁপিয়ে গিয়ে রেস্ট করছে। জানি রাতের মেনুটা দেখাতে পারলাম না, তার জন্য সরি। আজকের মতো আসি, টাটা।